বিসমিল্লাহির রহমানির রহিম। 4 জুলাই জনসভাকে ঘিরে বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগর এবং রংপুর জেলার উদ্যোগে জনসভা হয়ে গেল। এখানে পরিকল্পনার আলোকে যা আমরা পরিকল্পনা নিয়েছিলাম যে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ লোক উপস্থিত হবে, কিন্তু পরিকল্পনার বাইরে লক্ষ লক্ষ লোক, কেউ বলেছে 12 লক্ষ, কেউ বলেছে 10 লক্ষ, 15 লক্ষ। আসলে আমরা সব জনগণের উপস্থিতি এর কারণে আসলে আমরা তৃপ্তি পেলেও নগরবাসী আরও বেশি তৃপ্তি পেয়েছে যে জামাত ইসলামের এই জনসভা, এটা জামাত ইসলামের জনসভা নয়, অত্র অঞ্চলের জনগণের জনসভায় পরিণত হয়েছিল। এজন্য আল্লাহর শুকরিয়া এবং নগরবাসী, রংপুর মহানগর এবং রংপুর জেলাবাসীকে অভিনন্দন এবং দোয়া করছি। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে যেটা আমাদের পূর্বেই সিদ্ধান্ত ছিল, জনসভার পরের দিনেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা গোটা মাঠ শুধু নয়, আমরা রাস্তাঘাট, ডিসির মোড় এবং আমাদের যে এলাকায় বাংলাদেশ ব্যাংকের মোড় এবং জিয়া হোস্টেল, এপাশে আমাদের রংপুর কলেজের সামনে ঈদগাহ মাঠ এবং সারা শহরের যেখানে যেখানে লক্ষ লক্ষ জনতার বিভিন্ন প্রকার উচ্ছিষ্ট কাগজের অবশিষ্ট অংশ ফেলেছিল, এগুলো আমাদের পরিকল্পনা আগেই ছিল। সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের নেতারাই এটা কাজ করতেছে। আপনারা দেখতে পেয়েছেন যে এখানে মহানগর সেক্রেটারির নেতৃত্বে অনেক প্রফেসর, অনেক সমাজসেবক, অনেক বড় বড় মানের লোকেরা এই পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেছে। সেই সাথে সাথে পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদেরকে সঠিক এবং তাদের পারিশ্রমিক দিয়েও আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি বলেছেন জেলা স্কুল মাঠের গেট, আমাদের পূর্বে সিদ্ধান্ত ছিল 2টি গেটেই যেমন ছিল তেমন করার ব্যাপারেই আমরা আজকের মধ্যেই এগুলো সমাধান করব এবং যা লেখা ছিল সেই লেখাই ওখানে থাকবে। আপনারা দেখেছেন ডিসির বাংলোর ওখানে লক্ষ লক্ষ লোকের চাপে গ্রিল হেলে গেছে, কোথাও ভেঙে গেছে, সেটাও কিছুক্ষণ আগেই আমরা মহানগর সেক্রেটারি এবং আক্তার হোসেনের নেতৃত্বে সেখানে ঝালাই মানুষ এবং সেখানে রাজমিস্ত্রি সব নিয়োগ করে দেওয়া হয়েছে। আবার বিকেলে পরিদর্শনে আসবো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিনা। এজন্য সকলকে ধন্যবাদ জানাই। নগরবাসীকে সাময়িক কষ্ট পাওয়ার কারণে এজন্য আমরা দুঃখিত, এজন্য ক্ষমা প্রার্থী। সামনের দিনে আমরা সকলের দোয়ায় এর চেয়ে বড়, আরো বড় জনসমাবেশ এই জেলা স্কুল মাঠে হবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এর আরেকটা কথা না বললেই নয় যে আমাদের শৃঙ্খলা বাহিনী সহ সকল স্তরের শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী সকলেই এই জনসভাকে ঘিরে তারা সহযোগিতা করেছে। এজন্য সকলকেই আরো অভিনন্দন, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ।